আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি গুগল প্লে স্টোর থেকে পিক্সপজ অ্যাপ ডাউনলোড করে প্রথমবারের মতো সেট আপ করবেন, নিজের বিজনেস সেট আপ করবেন, এই বিষয়গুলো। সো প্রথমে আপনি যাবেন গুগল প্লে স্টোরে যাওয়ার পর লিখবেন পিক্সপজ। এটা লিখলে আমাদের অ্যাপ চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন পিক্সপজ, ব্যবসাকে ডিজিটাল করুন, এখানে ক্লিক করবেন। এটা হলো আমাদের অ্যাপস। সো জাস্ট আপনি ইনস্টল করবেন। ইনস্টল করতে কিছু সেকেন্ড সময় লাগবে। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপস কিন্তু ওপেন হয়েছে। প্রথমে কিছু নোটিফিকেশন আসবে, এগুলো অ্যালাউ করে দিবেন। এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করে এগুলো দেখতে পারেন যে কী কী করা যায়। এই যেটা হলো আমাদের ইউজার ইন্টারফেস। এখানে আসার পর প্রথমবার আপনাকে সাইন আপ করতে হবে, যেহেতু আপনার পিক্সপজে কোনো অ্যাকাউন্ট নেই, কাজেই আপনার নতুন অ্যাকাউন্ট ওপেন করতে হবে। অ্যাপে যেতে হবে, এখানে আপনার শপের নাম লিখতে পারেন অথবা আপনার নিজের নাম পিক্সপজ। এখানে আমরা ইমেল দিব একটা, এখানে একটা ফোন নাম্বার লিখবো, যে ফোন নাম্বারে আমাদের ওটিপি যাবে। পাসওয়ার্ড, আপনি যে পাসওয়ার্ড দিয়ে পিক্সপজে লগ ইন করবেন। আমরা এখানে একটা সহজ পাসওয়ার্ড দিচ্ছি, পিক্সপজ 123। এই যে দেখেন, আমরা SMS দিব, দিয়ে সাইন আপ দিলে আমাদের ফোনে একটা কোড যাবে। এই যে আমাদের ফোনে কোড চলে আসছে, আমরা অন্য একটা ফোনে কোড নিয়ে আসছি। আমি আপনাদের দেখাই যে মেসেজটা কীরকম আসে, জাস্ট বোঝার সুবিধার জন্য। এই যে দেখেন, এরকম একটা কোড আসবে, ইয়োর পিক্সপজ ভেরিফিকেশন কোড ইজ 292372। আমরা এই কোডটাই আমাদের অ্যাপে দিব। এই যে আমরা অ্যাপে দিয়ে দিচ্ছি, এখন দিলে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হয়ে যাবে 292372। এখন দেখতে পাচ্ছেন আপনার বিজনেসটা কোন ক্যাটাগরি সেটা এখানে চুজ করতে হবে। এই যে দেখেন, এখানে অনেক ধরনের বিজনেস ক্যাটাগরি আছে, আপনি চাইলে এর ভিতর থেকে যে কোনো একটা চুজ করতে পারেন অথবা অন্য অন্য দিতে পারেন। আমরা এখানে জাস্ট একটা ই কমার্স এবং অনলাইন বিজনেস দিচ্ছি। আপনার বিজনেসের নাম কি হবে সেটা, আপনার বিজনেসের নাম বা যে নামে আপনার ইনভয়েসটা প্রিন্ট হবে, আপনার শপের নাম, সেটা আপনি এখানে দিবেন। আমি এখানে দিচ্ছি পিক্সপজ। এই যে কোম্পানি ফুল অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা আপনার ইনভয়েস যখন প্রিন্ট দেবেন তখন সেখানে দেখাবে। আমরা এখানে লিখছি, এখানে আপনি আপনার শপের অ্যাড্রেস দিবেন। ওপেনিং ব্যালেন্স, আপনার হাতে যদি কোনো ক্যাশ টাকা থেকে থাকে ব্যবসা পরিচালনা করার পর, সেটা আপনি এখানে লিখতে পারেন, না লাগলে এখানে 0 দিবেন, দিয়ে জাস্ট কন্টিনিউ ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন আপনাদের পিক্সপজের ফ্রি প্ল্যান অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। এখানে যাওয়ার পর আমি আপনাকে ইন্টারফেসের সাথে পরিচয় করে দিচ্ছি। এটা হলো অ্যানালাইসিস, যে আপনার আজকে দিনের সেল কত, আজকে দিনের ক্রয় কত, নেট প্রফিট কত, এক্সপেন্স কত, সেগুলো আপনি চাইলে সেটিংস থেকে ভাষাটা পরিবর্তন করে বাংলাও করতে পারবেন। এই যে আমরা বাংলা লেখা দিয়ে দিচ্ছি বোঝার সুবিধার জন্য। এই যে দেখেন, যেখানে আপনি সব ডিটেল দেখতে পাচ্ছেন, যে আপনার বিক্রয়, দ্রুত বিক্রয়, বিক্রয় তালিকা, পার্টি লিস্ট, বকেয়া লিস্ট, ক্রয়, পণ্য, গুদামঘর, কর্মচারী, মজুদ তালিকা, রিপোর্টস, ক্রয় তালিকা, লাভ ক্ষতি, আয়, কর্মচারীদের বেতন, ব্যয়, কাস্টম প্রিন্ট ইত্যাদি অপশন এখানে পাচ্ছেন। আর এখানে পাচ্ছেন আমাদের কিছু প্রিন্টার এবং অ্যাক্সেসরি, যেগুলো আপনার পরবর্তীতে লাগতে পারে। ড্যাশবোর্ডে গেলে দেখতে পারবেন যে আপনার আজকে দিনের বিক্রয় কত, লাভ ক্ষতি কত। তো যেহেতু আমরা প্রথমবারের মতো এখানে লগ ইন করেছি, আমাদের এখানে কিছুই নেই, আমাদের প্রথমে প্রোডাক্ট অ্যাড করতে হবে। সো আমি আপনাদের একটা পণ্য অ্যাড করে দেখাচ্ছি যে কীভাবে আপনি প্রোডাক্ট অ্যাড করবেন। আমরা এখানে চলে যাব পণ্য, এই যে পণ্যতে চলে যাচ্ছি। দয়া করে একটি পণ্য যুক্ত করে, আমরা এখন প্রথম একটা নতুন প্রোডাক্ট অ্যাড করব। এই যে পণ্যের নাম আমরা লিখতেছি, আপনি চাইলে এখানে বাংলাতেও লিখতে পারেন, ইংলিশেও লিখতে পারেন। তো আমি এখানে একটা পণ্য লিখতেছি, টি শার্ট, টি শার্ট মেরুন কালার। গুদামঘর, আপনার কোনো গুদামঘর নেই বা আপনার কোনো ওয়্যার হাউস নেই, সো আপনাকে একটা ওয়্যার হাউস অ্যাড করতে হবে। এই যে দেখেন, আমরা ওয়্যার হাউস অ্যাড করতেছি। আপনার সবটা যে ঠিকানায় ওই ঠিকানায় আপনি এখানে দিতে পারেন। মনে করেন যে আমার ওয়্যার হাউস আছে একটা, সেখানে দিয়ে দিচ্ছি। এই যে ঠিকানা দিতে চাইলে দিতে পারেন, না দিতে চাইলে নাই, আপনি জাস্ট সেভ দিবেন। এই যে আমাদের ওয়্যার হাউস সিলেক্ট করা হয়েছে। পণ্যের ক্যাটাগরি, এখানে আপনি ক্যাটাগরি অ্যাড করে নিতে পারবেন, যে আপনার এটা কি টি শার্ট, টি শার্টস, টি শার্টের দিতে পারেন আকার, সাইজ। এই যে দেখতে পাচ্ছেন টি শার্ট সিলেক্ট করছি। স্টক, আপনার এই প্রোডাক্টটা স্টকে কী পরিমাণে আছে, সাপোজ মনে করেন 20টা আছে। পণ্যের ইউনিট, আপনার এই প্রোডাক্টটার ইউনিট কী হবে, অবশ্যই পিস হিসাবে, কারণ টি শার্ট তো আর কেজি হিসাবে বিক্রি হয় না, পিস। সেভ করলাম। ক্রয় মূল্য কত, এখন আপনার টি শার্টটা ক্রয় হলো 200 টাকা, আপনার বিক্রয় মূল্য কত, মনে করেন আপনার বিক্রয় মূল্য 250 টাকা। প্রোডাক্টের কোড, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, অনেকে আপনারা বারকোড স্ক্যান করে প্রোডাক্ট সেল করতে চান, সেক্ষেত্রে আপনার এখানে বারকোডটা অ্যাড করে নেওয়া লাগবে। সো আমি আপনাকে জাস্ট একটা বোঝার সুবিধার জন্য একটা স্ক্যান করে দেখাই দিচ্ছি যে কীভাবে এটা কাজ করে।
এই যে দেখেন আমরা ওপেন করলাম, এখন ক্যামেরা পারমিশন চাবে। এই যে দেখেন এখানে একটা কিউআর কোড দিচ্ছি, দেওয়ার সাথে সাথে কিন্তু এটা স্ক্যান করে নিয়েছে। এটা ছিল একটা কিউআর কোড, এই কিউআর কোডের ডেটা ছিল হলো google.com। সো আপনি এখানে দিতে পারবেন। আমরা যদি আবার একটা স্ক্যান করি, এই দেখেন এখানে কিন্তু আপনার অন্য একটা কোড চলে আসছে 60। তো আপনি স্ক্যান করে কোড দিতে পারবেন। যদি আপনার প্রোডাক্টে কোনো সিরিয়াল থাকে সেটাও দিতে পারেন, না থাকলে নাই। অধিক তথ্য মনে করেন পণ্যের ব্র্যান্ড, হোলসেল, পাইকারি, ডিলার, স্টক, এক্সপায়ারি ডেট, ছবি ইত্যাদি। আমরা এগুলো দিব না, জাস্ট আমরা সেভ করলাম, আমাদের টি শার্টটা অ্যাড হয়েছে। সো এখন যদি আমরা সেল করি, এই যে দেখেন সেল করলাম। কাস্টমার, আপনি যদি কাস্টমার সেভ করে রাখতে চান সেটাও পারেন, যদি ওয়াক ইন বা গেস্ট কাস্টমারে দিতে চান সেটাও লিখতে পারবেন। এখানে আপনি কাস্টমারের ফোন নাম্বার লিখবেন, ওয়ার হাউস কোনটা, খুলনা, আইটেম অ্যাড করবেন। এই যে আমরা একটা আইটেম অ্যাড করছিলাম, এটা আছে এখানে 250 টাকা। আপনি চাইলে এখান থেকে পরবর্তীতে দাম কম বেশি করে লিখতে পারবেন। মনে করেন 250 টাকার জায়গায় আপনি 280 টাকা বিক্রি করতে পারবেন। এরপর দেখেন এখানে ডিসকাউন্ট কত দেওয়া আছে, যদি আপনি কোনো ডিসকাউন্ট দিতে চান সেটা দেখতে পারবেন, যদি ভ্যাট থাকে সেটা দেখতে পারবেন, ডেলিভারি চার্জ যদি থাকে অনলাইন অর্ডারের ক্ষেত্রে সেটাও লিখতে পারবেন। এই যে আমরা লিখছি 120। দেওয়ার পরিমাণ, এখন কাস্টমার কত টাকা দিচ্ছে, 375 টাকার ভিতরে সে 400 টাকা দিল, তাকে আমরা 25 টাকা ফেরত দিলাম। আমরা জাস্ট এখন সংরক্ষণে দিচ্ছি, আমাদের সেলটা সেভ হচ্ছে। এখন যদি আমরা প্রিন্ট করতে চাই, প্রিন্ট করব। এই যে দেখেন এখন আমাদের প্রিন্টার কানেক্ট চাচ্ছে, যে আমাদের যদি রিসিট প্রিন্ট করতে চাই, যেহেতু আমরা প্রিন্টার কানেক্ট করবো না, আমরা জাস্ট দেখালাম। এখন আমরা বাতিল করে চলে যাচ্ছি। এই যে এখন যদি আমরা একটা রিলোড দেই, এই যে দেখেন ডিটেলে আছি। ডিটেল আসার পর দেখা যাচ্ছে যে আমাদের আজকের দিনের বিক্রি হয়েছে কটা, একটা বিক্রি হয়েছে। একটা বিক্রি করে আমাদের মোট আয় মানে লাভ হয়েছে 50 টাকা। আমাদের স্টকে মানে কি পরিমাণে প্রোডাক্ট আছে দেখেন, 3800 টাকার প্রোডাক্ট আছে এই মুহূর্তে। মোট প্রফিট কত, 50 টাকা, নেট লাভও 50 টাকা। তো আপনি আপাতত বুঝতে পারছেন যে এটা কীভাবে কাজ করে। এখানে আরও অনেক অনেক ফিচার আছে, যেগুলো আপনি আমাদের বিস্তারিত ভিডিওগুলো দেখলে আরও বুঝতে পারবেন। এখানে চাইলে আপনি প্রোফাইলে গিয়ে আপনার শপের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, এই যে দেখেন এগুলো আপনি এডিট করতে পারবেন। এই যে দেখেন ফোন নাম্বার এডিট করে আপনি এখানে বসাতে পারবেন। এখানে চাইলে একটা লোগো অ্যাড করতে পারবেন, ক্যামেরা দিয়ে ছবি তুলতেও পারবেন, অথবা ফোনে থাকা কোনো ছবি আপনি এখান থেকে সেভ করতে পারবেন। এই যে দেখেন এখানে যে কোনো একটা ছবি আপনি লোগো হিসাবে দিয়ে যেতে পারবেন। এখানে আপনি কারেন্সি সেট আপ করতে পারবেন। প্রিন্টার সেটিং করার জন্য এখানে প্রিন্টার, এই যে দেখেন প্রিন্টার, আমাদের যে মডেলগুলোর প্রিন্টার আছে সেগুলো আপনি এখান থেকে কানেক্ট করতে পারবেন। বাংলা প্রিন্ট অপশন অন অফ করতে পারবেন। অনেক সময় দেখা যায় যে আমাদের বাংলা ইনভয়েস প্রিন্ট করা দরকার হয়, তার জন্য এই সেটিংটা অন রাখবেন। প্রিন্টিং মেসেজ, আপনার ইনভয়েসের নিচে কোনো মেসেজ প্রিন্ট করার জন্য বা কমন একটা লেখার জন্য এটা আপনি ব্যবহার করতে পারেন। সো বেসিক্যালি এটা এভাবেই কাজ করে থাকে। যদি আপনার এ বিষয়ে কোনো প্রশ্ন থাকে আমাদের সাপোর্টে ফোন দিতে পারেন।